সর্বশেষ ওয়ানডে ও টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে হারিয়েছিল নেদারল্যান্ডস। সেই দুই ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে আরও একটি জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল ম্যাক্স দাউদ, বিক্রমজিৎ সিংরা। তবে কাগিসো রাবাদারা ভেবে রেখেছিল অন্য কিছু। টসে জিতে দুর্দান্ত বোলিং এবং 103 রানের মধ্যেই ডাচদের আটকে দেয় তারা। আর জবাবে ব্যাটিং করতে নেমে মোটেও শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। মাত্র 3 রানের মধ্যে তারা 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে। এরপর হেনরিক ক্লাসেন ফিরে গেলে মাত্র 12 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে ফেলে সাউথ আফ্রিকা। তবে সেখান থেকে মিলার ট্রাফসের জুটি শেষ পর্যন্ত 59 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতেই মাঠ ছেড়েছেন ডেভিড মিলার। হারতেই বসেছিল দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলার না থাকলে তাদের যে কি একটা অবস্থা হয়ে যেত সেটা ইতিমধ্যে আপনারা আন্দাজ করতে পেরেছেন। তবে যাই হোক, দক্ষিণ আফ্রিকার এই জয়ে এবং নেদারল্যান্ডসের এই হারে বাংলাদেশের সুপার 8-এর যাত্রা আরও সহজ হয়ে গেছে। ইতিমধ্যে পয়েন্ট টেবিলে 2 ম্যাচে 2টি জয় নিয়ে সবার উপরে আছে দক্ষিণ আফ্রিকা এবং 1 ম্যাচে 1টি জয় নিয়ে 3য় নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। আর বাংলাদেশের নিচে চলে গেছে নেদারল্যান্ডস, কারণ তারা দক্ষিণ আফ্রিকার কাছে হেরে রান রেটে পিছিয়ে পড়েছে। এখন যদি বাংলাদেশ শুধু নেদারল্যান্ডসকে হারিয়ে দেয় সেক্ষেত্রেই সুপার 8 খেলা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশে। কেননা এছাড়া বাংলাদেশের কাছে জয়ের অপশন থাকবে নেপাল এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।